হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো সেন্টেন্সে দুটো পার্ট থাকে, একটা হলো সাবজেক্ট, একটা হলো প্রেডিকেট। আজকে আমরা জানবো সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে। দ্য সাবজেক্ট ইজ হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। ইট মে বি আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো কর্তা, ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে যে কাজটা করে সেটা হচ্ছে সাবজেক্ট। সেটা একটা ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দ বা শব্দগুচ্ছ, উভয়ই হতে পারে। তাহলে যে কাজটা করে তাহলে সেটা হলো সাবজেক্ট, আমরা জানলাম। ধরে নাও, এবারে এখানে একটা কথা বলি, সাবজেক্ট নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, দুটোই হতে পারে। আই অ্যাম কুকিং, আমি রান্না করছি, এখানে কে কাজটা করছে? আমি। তাহলে আমি হলাম সাবজেক্ট। এটা হতে পারে রাম ইজ প্লেয়িং, রাম খেলা করছে, কে কাজটা করছে? রাম। রাম হলো সাবজেক্ট। এবারে প্রশ্ন হলো, সব সেন্টেন্সে কি কাজ করা হয়? আমি যে বলছি যে ডুয়ার অফ দ্য অ্যাকশন, সাবজেক্ট মানে কর্তা যে কাজটা করে, তাহলে সব সেন্টেন্সে কি কাজ করা হয়? এটা তো প্রশ্ন হতে পারে। না, সব সেন্টেন্সে কাজ করা হয় না। যেমন ধরে নাও, আমি এখানে এক্সাম্পল দিলাম, হি ইজ আ গুড বয়। সে একটা ভালো ছেলে। এখানে সে ভালো ছেলে, ওর ব্যাপারে বলা হচ্ছে যে সে ভালো ছেলে। এখানে কিন্তু কোনো কাজ করা হচ্ছে না। যার বিষয় বলা হচ্ছে হি, সে কেমন ছেলে? সে ভালো ছেলে। হি ইজ দ্য সাবজেক্ট। অ্যান্ড ঠিক আছে, এতটুকু। এবারে কথা হচ্ছে প্রেডিকেট কি। আমরা সাবজেক্টটা বুঝলাম, যে কর্তা বা যার বিষয় বলা হচ্ছে, যার সম্বন্ধে বলা হচ্ছে বা যে কাজটা করছে। এবারে কথা হচ্ছে প্রেডিকেট কি। দ্য প্রেডিকেট রিফার্স টু হোয়াট ইজ বিং সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট। ইট অলওয়েজ ইনক্লুডস দ্য ভার্ব। সোজা ভাষায় বলতে গেলে যে সাবজেক্ট ছাড়া বাকি যতটুকু সেন্টেন্স থাকছে, যতটুকু সেন্টেন্সের অংশ থাকছে, সেটাই হচ্ছে প্রেডিকেট। এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, যেটা প্রথমেই তোমাদের বলি, যে সব সেন্টেন্সে কি সাবজেক্ট প্রেডিকেট থাকে? হ্যাঁ, সব সাবজেক্টেই সাবজেক্ট আর প্রেডিকেট থাকে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যে সব সেন্টেন্সে সাবজেক্ট প্রেডিকেট থাকে, কিন্তু তোমরা নিশ্চয়ই পড়েছো সেন্টেন্সের সম্বন্ধে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট সবসময় থাকে না, মানে ভিজিবল থাকে না। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা মনে করিয়ে দিই, যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। An imperative sentence gives us an instruction, advice or command or make a request। যে বাক্যগুলোতে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, আদেশ করা হয় বা রিকোয়েস্ট করা হয়, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, যারা ধরে নাও যাদের সেন্টেন্সের কনসেপ্টগুলো ক্লিয়ার নেই, তারা আমাকে কমেন্ট করবে, আমি সেন্টেন্স নিয়ে তাহলে একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সবটাই প্রেডিকেট থাকে। যেমন ধরে নাও, আমি তোমাকে বলতে পারি যে আমি তোমাকে অর্ডার দিচ্ছি, ক্লোজ দ্য ডোর। আমি তোমাকে অর্ডার দিচ্ছি, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। এখানে দেখো কোনো নাউন প্রোনাউন কিন্তু কিছু নেই, এখানে টোটালটাই হচ্ছে তাহলে প্রেডিকেট। কিন্তু আমরা যে জানলাম যে সব সাবজেক্টেই তো, সব সেন্টেন্সেই তো সাবজেক্ট প্রেডিকেট থাকে, তাহলে এখানে সাবজেক্ট কোথায়? আমি যখন তোমাকে বলছি ক্লোজ দ্য ডোর, মানে আমি তোমাকে বলছি ইউ ক্লোজ দ্য ডোর, তো এখানে ইউটা
ধরো লুকোনো আছে বা ইনভিজিবল আছে, অদৃশ্য আছে, তোমরা যা হোক বলতে পারো। তাহলে যখন আমরা লিখব যে সাবজেক্ট কোথায়, আমরা ব্র্যাকেটে লিখে দেব ইউ। ইউটা হচ্ছে সাবজেক্ট। আমি যেরকম বলতে পারি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমি তোমায় বলছি যে আমাকে খাবার জল দাও। আমি তো এরকম বলি না যে তুমি আমাকে খাবার জল দাও, আমি বলি গিভ মি, আমাকে জল দাও। তাহলে আমি তোমাকে কথা বলছি। যখন আমি বলছি গিভ মি ওয়াটার, মানে তুমি আমাকে জলটা দাও। তাহলে এখানে একইভাবে গিভ মি ওয়াটারটা হচ্ছে প্রেডিকেট আর ইউটা হচ্ছে সাবজেক্ট। বোঝা গেল? তাহলে আমরা যেখানে ছিলাম যে প্রেডিকেট কি, কোনো সেন্টেন্সে সাবজেক্ট ছাড়া বাকি যে অংশটুকু থাকছে ইনক্লুডিং ভার্ব মানে অ্যাকশন ওয়ার্ড যেটা থাকছে সেটাই হচ্ছে প্রেডিকেট। চলো এবারে আমরা একটা এক্সারসাইজ করি। শান্তি প্লেস টেনিস। এখানে বলো সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা। খুব অবভিয়াস, এখানে শান্তি, এখানে কাজ কে করছে? শান্তি। কি করছে? টেনিস খেলছে। তাহলে শান্তি হলো সাবজেক্ট, বাকিটা হলো প্রেডিকেট। তারপরের সেন্টেন্সে দেখো আছে দ্য রিভার ফ্লোজ ডাউন আ মাউন্টেন। তাহলে কে বয়ে যাচ্ছে? রিভার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রিভার। এখানে শুধু রিভার না, আমরা দ্য রিভার একসাথে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। এই যে বললাম দ্য সাবজেক্ট ইট মে বি আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ড। তো এখানে দেখো দ্য রিভার, দুটো ওয়ার্ড পাচ্ছি। ওসমানিয়া ইউনিভার্সিটি সিচুয়েটেড ইন হায়দ্রাবাদ। এখানে বলো সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? কি সিচুয়েটেড আছে? ওসমানিয়া ইউনিভার্সিটি কোথায় আছে? হায়দ্রাবাদে। তাহলে এখানে কার বিষয় বলা হচ্ছে? ওসমানিয়া ইউনিভার্সিটি সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে ওসমানিয়া ইউনিভার্সিটি হচ্ছে সাবজেক্ট, ইজ সিচুয়েটেড ইন হায়দ্রাবাদ হচ্ছে প্রেডিকেট। এখানে হেল্পিং ভার্ব ইজ সমেত সমস্তটা হচ্ছে, হেল্পিং ভার্ব হোক বা নর্মাল ভার্ব হোক সমস্তটাই প্রেডিকেটের মধ্যে আসবে। আচ্ছা, এটা দেখি তোমরা বলো কিপ কোয়াইট। এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? খুব অবভিয়াস, আমরা এক্ষুনি যেটা বললাম কিপ কোয়াইট, মানে আমি ধরো তোমাকে অর্ডার দিচ্ছি। তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো নাউন বা প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি না। তো খুব অবভিয়াস সমস্তটাই প্রেডিকেট আর ইউটা হচ্ছে সাবজেক্ট, যেটা ইনভিজিবল বা অদৃশ্য বা লুকোনো যা হোক বলতে পারো। স্টপ দ্য কার, আমি একটা কমান্ড করলাম। এখানেও এটা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে, এখানে নাউন প্রোনাউন আমরা কিছু পাচ্ছি না। তো এখানে সমস্তটাই প্রেডিকেট আর আমরা সাবজেক্টটা ব্র্যাকেটে লিখে দেব ইউ। আচ্ছা, তারপরেরটা দেখো, এর আগেও আমি এক্সাম্পলে বলেছি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমি রিকোয়েস্ট করছি আমাকে এক গ্লাস জল দাও। এখানে সাবজেক্ট নেই, তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে, সমস্তটাই প্রেডিকেট আর ইউটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে দিই, যাদের আমার ভিডিও ভালো লাগছে, যারা আমার ভিডিও পছন্দ করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটা টিপতে ভুলবে না, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো পার্টিকুলার বিষয় জানার থাকে তো প্লিজ কমেন্ট করো আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আচ্ছা, এখানে দেখো, এবার পরের সেন্টেন্সে চলে আসি। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এখানে এবার একটা কথা তোমাদের বলা আছে যে দেখো, আমরা এখানে পর্যন্ত এক্সেপ্ট ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা থাকছে না, ইনভিজিবল, ওটা আমি বাদ দিলাম। বাকি যে কটা আমরা করেছি সবকটা দেখো সাবজেক্ট প্রথমে আছে, কিন্তু এমনটা নয় যে সাবজেক্ট সবসময় প্রথমেই থাকবে। কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে আসে, কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট পরেও আসতে পারে। যেমন পরেরটা দেখো, আমরা আছি হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এখানে খুব অবভিয়াস আমরা একটা প্রোনাউন দেখতে পাচ্ছি ইউ, তো এটাই সাবজেক্ট হবে। তাহলে বাকিটা প্রেডিকেট হয়ে যাবে। বাকিটা প্রেডিকেট হবে মানে কি, সামনের হ্যাভটা হবে না, সামনেরটাও প্রেডিকেট, আমাদের এটাকেও প্রেডিকেট বলে লিখতে হবে, কারণ এখানে সাবজেক্টটা মিডিলে এসেছে। তো সাবজেক্ট যেখানেই থাক, বাকি অংশটুকু যা পড়ে থাকবে সমস্তটাই হচ্ছে প্রেডিকেট। তো সবসময় এরকম নয় যে সাবজেক্ট প্রথমেই আসবে, সাবজেক্ট মিডিলেও আসতে পারে, সাবজেক্ট লাস্টেও আসতে পারে। ক্লিয়ার? যেমন পরেরটা দেখো, হেয়ার ইজ দ্য ট্রেন। কার বিষয়ে বলা হচ্ছে? ট্রেনের কথা, যে ট্রেনটা এসে গেছে। তো এখানে প্রথমে সমস্তটাই হচ্ছে প্রেডিকেট
আর ট্রেনটা হচ্ছে সাবজেক্ট। আই হোপ তোমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর যদি কারোর কোনো কোয়ারি করা থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা কী শিখলাম? সাবজেক্ট হচ্ছে কর্তা, ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে মানে যার সম্বন্ধে বলা হচ্ছে বা যাকে নিয়ে বলা হচ্ছে তার বিষয়ে বর্ণনা করা। সাবজেক্ট ছাড়া বাকি যেটুকু অংশ থাকে সেটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছে কোনো কিছুকে বর্ণনা করা। ওকে, আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।